হ্যালো নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে আসছি। তো আজকে আমার গন্তব্য হচ্ছে কলকাতা থেকে বর্ধমান যাচ্ছি আমি এই ট্রেনে, হাওড়া থেকে ট্রেনে করে আমি বর্ধমান যাচ্ছি। ট্রেনে আছি এখন। কি সুন্দর সিনারি দেখুন, সকালবেলা ভোরবেলাকার, এখন বাজে 6টা। কি সুন্দর দেখুন চারিদিকটা, প্রকৃতি, কুয়াশা ভর্তি, দারুণ লাগছে। তো বন্ধুরা এখন আমি যাচ্ছি বর্ধমান যাচ্ছি এই কারণে, ওখানে কৃষ্ণকালী মা খুবই জাগ্রত হয়েছেন এবং আমি শুনেছি অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন, ওখানে মানত করেন এবং ওনাদের সমস্ত যা মানত করেন তা ওনাদের সকলেই নাকি ফলে। তো আমি তাই ওনাকে দেখার জন্য আজকে আমি বর্ধমান যাচ্ছি। তো চলুন সাথে থাকুন, দেখতে থাকুন, আর আমি দেখাচ্ছি পুরোটা ওখানে গিয়ে। দেখতে এসেছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি। দেখুন, আপনারাও যদি আসেন তো এইভাবে আসবেন, স্টেশন থেকে টোটো ধরে সোজা এখানে চলে আসবেন। টোটো পার পার্সন 30 টাকা করে ভাড়া নেয় এবং এই মা খুবই জাগ্রত আমি শুনেছি, তাই আমি আজকে নিজের চোখে দেখতে এসেছি ওনাকে। তো এই হচ্ছে রোড, দেখতে পাচ্ছেন এই রোডটা আসছে কালনার থেকে, সোজা যাচ্ছে বর্ধমান স্টেশন। তো বর্ধমান স্টেশন থেকে আপনারা টোটো ধরে চলে আসবেন এখানে। আর এই হচ্ছে চারিদিকটা এলাকা, এই হচ্ছে এখান দিয়ে আপনাকে নেমে যেতে হবে। এই রাস্তাটা দিয়ে এই যে সবাই যাচ্ছে দেখছেন কয়েকজন, এটা দিয়ে নেমে আপনি সোজা চলে যাবেন একটুখানি, ওই যে সামনেই 2 মিনিট গেলে ওই যে মায়ের মন্দির, জাস্ট হলুদ কাপড়টা দেখা যাচ্ছে তার ঠিক সামনেই। মন্দিরটা তৈরি হচ্ছে, এখনো পুরো হয়নি। আর এই যে রাস্তাটা, যে গাড়িটা যাচ্ছে দেখছেন, এটা আসছে সোজা বর্ধমান স্টেশন থেকে। এই রাস্তা সোজা চলে যাচ্ছে মায়ের মন্দিরের দিকে। এখানে ফুল টুল যা লাগে আপনাদের পুজোর জন্য, এখানে কিন্তু বেশি কিছু পুজোর জন্য লাগে না, শুধু এই একটা ডালার মধ্যে একটা 50 টাকা, একটা 100 টাকা এরকম আছে, এবং এর মধ্যে পদ্ম ফুল আর একটু সন্দেশ এই কিন্তু লাগে। এছাড়া বেশি কিন্তু ওখানে পুজোতে নেয় না। এ আপনাদের দেখাচ্ছি পুরোটা। তোর এই ডালাগুলো কত করে গো? 50-এর আছে। কোনটা 50? এই যে এখানে 50-এর, এটা 50-এর। হ্যাঁ, আর এই যে 160-এর মালা দিয়ে 100। এটা 100। হ্যাঁ, আর এর মধ্যে কি কি আছে? 50 টাকা ফল, 5 ফল। 5 ফল? 50 টাকা 5 ফল। হ্যাঁ। আলতা, সিঁদুর, ধূপ, মোমবাতি, আচ্ছা, মায়ের দুটো মিষ্টি সন্দেশ, আচ্ছা, আর তোমার এইসব ঝুড়ি পেতে এসব নিয়ে 100 হ্যাঁ, টাকা। এসব নিয়ে 100 টাকা। আচ্ছা, পুজোর জন্য আর তো বেশি কিছু লাগে না? ধূপকাঠি টাঠি? না, ধূপকাঠিতে দেওয়া আছে তো বাবা, এটা ধূপকাঠি দেওয়া আচ্ছা, আছে, দেওয়া আছে। হ্যাঁ, ধূপকাঠি আছে, মোমবাতি আছে, সিঁদুর আছে, আলতা আছে, আচ্ছা, হ্যাঁ, মায়ের মিষ্টি আছে, সন্দেশ 2 করে থাকে প্যাকেট। আচ্ছা, ওই প্যাকেট থাকে 2 করে দিয়ে 160-এর মালা দিয়ে 100 টাকা, এগুলো 50 টাকা। পায়ের মালা, ছোট মালা, কাটা মালা। এই মায়ের মন্দির কি রোজ খোলা থাকে? রোজ সোমবারে খাটি বন্ধ। সোমবারে শুধু বন্ধ? সোমবারে খাটি বন্ধ। তো সোমবারে কেউ আসবেন না, সোমবারে আসলে কিন্তু বন্ধ থাকবে। হ্যাঁ, হ্যাঁ। হুম। না, এলো মা সন্ধ্যাবাতি দিতে আসে, মা হাতে আশীর্বাদ করে দেয়। মা অনেকজন আসে তো যারা জানে না, মা এলো, মা ফিরান না, মায়ের তলায় পুজো দিয়ে একটু ফুল পুষ্প কুড়িয়ে খেলে মা তাতেই তাদেরকে সন্তুষ্ট করে। আচ্ছা, মা এখানে খুব আমাদের জাগ্রত মা। মা যে খালি হাতে এসে কেউ খালি হাতে ঘুরে যায়, আচ্ছা, হাত ভরে নিয়ে বেরিয়ে যায়।
আমরা ঠাকুরের জন্য প্রার্থনা করি, মায়ের সে তো সবাই নিশ্চয় ভালো হোক। সবার বিশ্বাসে মনে। মায়ের আশাতে আমরাও করে কমে হ্যাঁ, খাচ্ছি, এটাই। বাবা কাজকর্ম নেই আমাদের, আমরা তো সেটাই। মায়ের আশাতেই করে কমে সেটাই। খাচ্ছি। কাজে মন্দিরটা আরো বড় হোক। আরো বড় হোক, মায়ের মন্দির আরো বড় হোক, আরো- মায়ের আরো নাম যশ হোক, আমাদের একদম শুনে আনন্দ, দেখে একদম আনন্দ, তাতে খুব তোমাদেরও ভালো লাগছে, হ্যাঁ খুব ভালো লাগছে। সেটাই। মায়ের জন্য আমরা বাড়িতে টিকতে পারি না, মা যদি একদিন দুদিন বন্ধ করে আমরা বাড়িতে আমাদের মনটা কেন হোক না হোক আমরা মায়ের মন্দিরে এসে বসে থাকবো, আসতেই হবে, আসতেই হবে। সে বন্ধ আমাদের থাকলো। এমনই অভ্যেস হয়ে গেছে, এমনই অভ্যেস হয়ে গেছে। আচ্ছা ভালো। আমাদের এখানে সময় কেটে যাচ্ছে, আমাদের পেট ভরুক না ভরুক আমাদের এখানে সময় কেটে যাচ্ছে সেই মায়ের দয়াতে। মায়ের এই দয়া। বাবা ভাই বোন দাদা দিদি বলে আমাদের ভক্তদের সঙ্গেই আমাদের দিন কেটে যায়। যাক এইভাবেই চলুক। এইভাবেই চলছে, ঠিক চলুক, আছে। যতদিন মা চালাতে পারে আমরা হ্যাঁ হ্যাঁ চালনা করতে পারে মা আমাদের কাছে। না না আমার চলবে এখন, চলবে না কেন? সবসময় প্রার্থনা করছি যে মা থাকুক এখানে। একদম মা একদমই। থাকার জন্য আমরা মাকে কোনো সময় ছাড়তে চাই না, হুম। এবং মায়েরও ইচ্ছা আমাদেরও কপাল বাবা। এখন মনে হয় একটু লেটে আসছেন মনে হয় না? হ্যাঁ এখন লোকটা একটু কম হচ্ছে, ভক্ত কম। আচ্ছা আচ্ছা। মায়ের বাড়িতেও ঠাকুর আছে, সেখানেও তো একটু সামলে আসতে হবে। সেটাই। পুজো মা আছে বাড়িতে, খাওয়া দাওয়া পুজো পুজো গেল। ঠাকুরের বাড়িতে ব্যবস্থা করে আর করে মায়ের ছেলে সংসার আছে, সবই তো আছে। সেই ঠিক আছে। মা এখানে যুক্ত রেখে তো বন্ধুরা, মা মঙ্গলা অ্যাকচুয়ালি মা মঙ্গলা হচ্ছেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা, এবং উনি স্বপ্ন আদেশ পেয়ে মন্দিরটা স্থাপন করেছেন, এবং তারপর থেকে খুবই জনপ্রিয় হয়ে উঠেছেন উনি, এবং দূর দূরান্ত থেকে লোকজন আসেন, মানত করেন, এবং যা মানত করেন তা নাকি সবই ফলে। তো সেই কারণে আজকে আমার এখানে আসা এবং ওনাকে দেখা, এবং ভক্তরা প্রচুর ভক্তরা আসেন এখানে, সমাগম হচ্ছেন আস্তে আস্তে, এবং রোদের মধ্যেও লাইন দিয়ে ওনারা দাঁড়িয়ে রয়েছেন ভক্তেরা। তো অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে, এবং কি বাংলাদেশ থেকে অবধি আমি দেখেছি একজন এসেছিলেন, প্লাস মুর্শিদাবাদ। তো এই হচ্ছে মায়ের মন্দিরের এলাকা, এরিয়া পুরোটা। এই মায়ের মন্দির জাস্ট তৈরি হচ্ছে এখন, এটা নতুন, পুরো কমপ্লিট হয়নি। আর এই চারিদিকের পরিবেশ, গ্রাম্য পরিবেশ, বর্ধমান। জয় মা কৃষ্ণ কালী। ভেতরে কেউ যাবেন না, ভেতরে কেউ যাবেন না। মায়ের মন্দির এখন খোলা হচ্ছে, তাই উলুধ্বনি দিয়ে সবাই ওনাকে স্বাগত জানাচ্ছেন, আহ্বান জানাচ্ছেন। তো এই মায়ের মন্দির, আর ভেতরকার অংশটা একটু বরং দেখাচ্ছি। খাবার জল আছে, লাগলে বলবেন খাবার জল। কত দূর দূরান্ত থেকে ভক্তরা এসে দেখুন লাইন দিয়ে রোদের মধ্যে বসে রয়েছেন, মানে ভক্তিতে মিলায় শক্তি বলে না, তাই। তো বন্ধুরা, এই হচ্ছে মায়ের মন্দিরের ভেতরের অংশটা, পুরোটা তো দেখানো যাচ্ছে না, কিছুটা যতটা পারছি। তো এই হচ্ছে মায়ের ভেতরের অংশ, ওই মা কৃষ্ণ কালী ওই দেখতে পাচ্ছেন ছোট্ট করে বসে আছেন, এই অংশটা, এটাই হচ্ছে মায়ের মন্দির। এই মন্দিরটা আমি শুনছি আবার নাকি এটা এখান থেকে অন্য কোথাও স্থাপন হবে, এখানে থাকবে না। তো আমি বলেছি ভিডিওতে যে এটা মন্দিরটা তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু এটা এখানে থাকবে না শুনছি, এটা অন্য জায়গায় কোথাও স্থাপন হবে পাকাপাকিভাবে। তো এই ইনফরমেশনটা আপনাদের আমি দিয়ে দিলাম। মা মঙ্গলা এসে গেছেন, ইনি মা মঙ্গলা, ইনি সবার হয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করেন, এবং পূজাটা যেটি দেন আপনারা, সেই পূজাটা উনি গ্রহণ করেন এবং উনি পূজা করেন। ইনি হচ্ছেন মা মঙ্গলা,
যিনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা এবং সেবক এবং মা কৃষ্ণকালীর সেবক। আরে শোনেন না, কথা বলে শোনেন না কেন? একটা কথা মানা করলে কিছু বলতে শুনুন। ফাইট করুন। পরের জন্য চাও মাগো এসেছে আর মনস্কামনা পূর্ণ করো না, দেখবে তোমারটা আগে হবে। আর যখন আমরা বলবো আমারটা আগে দাও, যে পাবে পাবে, না পাবে দেখার দরকার নেই, তাহলে আমরা পাই না। অনেকজন ত্রিশূল নেওয়ার জন্য খুব তাড়াহুড়ো করেন, কিন্তু কেউ বলেন না কই ও মা ওরটা হোক, আমি না পাই না পাবো। দেখবে তুমি ত্রিশূল না নিলেও তোমারটা কাজ হবে। ত্যাগে শান্তি, ভোগে শান্তি নেই মা। ত্যাগ করতে শেখো। আমরা অনেক কিছু ত্যাগ করতে পারি না, মায়া মমতা আমরা জড়িয়ে পড়ি, কাম ক্রোধ ঈর্ষা ঘৃণা এগুলো ত্যাগ করতে হবে। তবেই কিন্তু আপনার মনের মন্দির যদি সুন্দর থাকে তাহলে ভগবান আপনার মধ্যে অবশ্যই প্রবেশ করবেন। আর আমি কিচ্ছু বলবো না, শুধু মুখে হরি কথা বলো। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই বাণী আপনারা ঘুম থেকে উঠেই বলবেন, কারণ তুমি কাকে ডাকছো? জয় কৃষ্ণকালী মায়ের জয়। এটা কাকে ডাকছো তুমি? সে তো পরম আত্মা পরম পিতাকেই তুমি ডাকছো। তিনি আমাদের গভীরে ফেলবেন, তিনি আমাদের হাত ধরে আবার টেনে তুলবেন। কিন্তু গোবিন্দ চরণ কেউ ছেড়ে না গো, কারণ গোবিন্দ তোমাকে অনেক পরীক্ষা নিয়ে দেখে, দেখি তো ধৈর্য আছে কিনা, দেখি তুই আমায় ডাকিস কিনা, দেখি তোকে লোকের জর্জরিত করবো, দেখি তোকে আরো গভীরে ফেলবো। দেখবে গোবিন্দকে যখন ভালোবাসবে না, তোমাকে এমনি তুলে নেবে। আর কিচ্ছু বলবো না, মাকে শাড়িটা পরাই, আমি আমার মতো পুজো করি না। সকলকে আমি জানি না উপকার হয়েছে, পরে শুনি না আর বলতে হবে না, বেলা হয়ে গেছে। বেস্ট উপকার হয়েছে তোমার, বেশ মা একটু দাঁড়াও মা, আমি মাকে শাড়ি পরাবো মা। বলে দিই আমি একটা এই একবার দাঁড়াও মা, একবার দাঁড়াও। আমি মাকে যে শাড়ি পরে এসছি, একটা মায়ের ছালতি কাপড় এক ভক্ত দিয়ে গেছিল বহুদিন আগে, আমি ছালতি কাপড় নিয়ে এসছি, আমি সেই কাপড়টা পরাবো। এই কাপড়টা কিন্তু একটু কেটে গেছে, কিন্তু আমি তাও সেলাই করে পরেছি। এটা আমার ভক্তের ভালোবাসা, আমি তাও পরেছি। কারণ এটাই বলি, মা গো আমার মধ্যে যেন চেতনা দাও, চৈতন্য দাও, ভক্তি দাও। আরেকটা ভক্তকে বলবো, কেউ তাড়াহুড়ো করবেন না, আমাকে ত্রিশূল ওকে দিন বলতে হবে না মা। আমি তোমার থেকে খুব ভালো জানি তারা কেন এসেছেন, কি জন্য এসেছেন। যে ত্রিশূল আমাদের কপালে মিলে যে বাধা বিপত্তি গুলো পেরিয়ে যায়, সেই জন্য তো এসছেন। আমাকে বলতে হবে না, আমি সবাইকে দেবো। কেউ আমাকে টানা হিজড়ো করবে না, কেউ আমাকে প্রণাম করবেন না, কারণ আমি যখন পুজো করি তখন কিন্তু মা আমাকে যে মন্ত্র বলেছেন সেটা কেউ জড়িয়ে ধরে আমাকে সেলফি তুলতে যাবেন না, কারণ তখন কিন্তু আমি আমার মধ্যে থাকবো না। যখন আমি পুজো করে বেরোবো তোমরা দেখলেই বুঝতে পারবে, কারণ মা যে একটা শক্তি পাওয়া, যখন আমি পুজো করি মাকে যখন ভাবে আমি ডাকি, তখন মা যে আসেন। তো বন্ধুরা, আপনাদের আমি পুরোটা দেখালাম। যদি আপনাদের ইচ্ছা হয় আসার, তো নিশ্চয়ই আসবেন। এখানে গাড়ি নিয়েও আসতে পারেন বা ট্রেনও আসতে পারেন, টু হুইলারও আসতে পারেন, যেরকম আপনাদের সুবিধা। কিন্তু একবার এসে ঘুরে যান, এখানে খুবই সুন্দর। শুনেছি কেউ নাকি খালি হাতে ফিরে যায় না, যে যেটা মনস্কামনা করে সেটা নাকি পূরণ হয়, এটা আমি শুনেছি। তো আপনারাও আসুন, একবার নিশ্চয়ই আসুন, দর্শন করে যান মায়ের। ধন্যবাদ।